ও তপন, বলছি চালতা বাগানে আমাদের যে জমিটা রয়েছে সেটা বন্ধক দিলেই তো গাড়ির টাকাটা হয়ে যায়, তাই না বাবা? এটা টাকার প্রশ্ন নয় মা, টাকার প্রশ্ন নয়, এটা আমার আত্মসম্মানের প্রশ্ন, আমাদের আত্মসম্মানের প্রশ্ন। আমার জায়গায় এসে না দাঁড়ালে না তুমি তুমি কিছু বুঝতে পারবে না, কিছু বুঝতে পারবে না। কাকাবাবু, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো। আমি জানি আমি বাইরের লোক, আপনাদের পারিবারিক বিষয়ে নাক গলানো আমার উচিত নয়, কিন্তু ঘটনাচক্রে যখন পরিস্থিতির মধ্যে এসে দাঁড়িয়ে পড়েছি তখন দুটো কথা বলবো আপনাকে। এই ভিখিরি বাড়ির ছেলেটার বাবার সাথে এত কিসের কথা আমিও তো বুঝতে পারছি না। এই দাদা, তুই নিচে গিয়ে দেখ না, আর ওকে বাড়ি চলে যেতে বল। এরকম অসভ্য ইতরের মতো অপরের বাড়িতে কথার মাঝে দাঁড়িয়ে আছেই বা কেন? আহা, সুনন্দ তো খারাপ ছেলে নয়, আর ও বাবাকে তেমন কিছু খারাপ বলবে বলে আমার মনে হয় না। ওর ক্যারেক্টার সার্টিফিকেট না তোর কাছ থেকে চাইনি আমরা। তুই নিচে যা, গিয়ে ওকে চলে যেতে বল। আর হ্যাঁ, ওকে বলে দিস বিয়েটা হোক কি না হোক, বিয়ে বাড়ির খাবার ওর মার যাবে না। যা। যাচ্ছে। সুখে দুঃখে বিপদে আপদে পাশে থাকবে, তাহলেই না প্রতিবেশী। বলো কি বলবে বলো। কাকাবাবু, আজ আপনার যে বিপদ, এ সময় আপনার পাশে দাঁড়ানোর মতো অর্থনৈতিক সামর্থ্য আমাদের নেই। আপনি তো জানেনই, বাবার রিটায়ারমেন্টের পর দাদার রোজগারটুকুই যা আমাদের ভরসা। না হলে আজ আপনাদের এরকম অসময়। না, তুমি কি বলতে চাইছো একটু পরিষ্কার করে বলো। কাকাবাবু, আত্মীয়কে, যার সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক হয়, কয়েক ঘন্টা পর যে মানুষটার সাথে আপনার আত্মার সম্পর্ক হবে তার সামনে আপনি নিজের আত্মাকে কেন লুকিয়ে রাখছেন? মানে আপনার বড় মেয়ের হবু শ্বশুরমশাইকে আপনার ক্ষমতার কথা জানিয়ে দিন। আপনি বিজ্ঞ মানুষ, আপনাকে আর নতুন কথা কি বলবো, কিন্তু জানেন তো, না বলতে পারাটা একটা বড় ক্ষমতা। সুনন্দ, ইতিপূর্বে আপনার অনিচ্ছা সত্ত্বেও আপনি সবকিছুতে হ্যাঁ বলেছেন, আর তাতেই ওরা আশকারা পেয়ে গেছে। ভেবেছে এবারও হয়তো আপনি হ্যাঁই বলবেন, তাই বলি কি, একবার না বলে দেখুনই না। ও বাবা সুনন্দ, এ কি কথা বলছো বাবা? তাতে যদি নতুন কুটুম বাড়ি আঘাত পেয়ে বসে, যদি বিয়েটা ভেঙে দেয়? বিয়ে তো আমি এমনিই ভেঙে দেবো মা। তপন, ওপরে মেয়েটার কি হাল সেটা তো দেখছিসই, তারপরেও এই অলক্ষণে কথাটা বারবার না বললেই নয়। ওটা তো শেষ সমাধান কাকাবাবু, ভেঙে দেওয়ার কথা কেন ভাবছেন আপনি? একবার না বলে দেখুনই না কি ফলাফল হয়। আশুতোষ মুখোপাধ্যায়ের যার যেথা ঘর, সোম থেকে শনি সন্ধে 7:30টায় আকাশ আটে।